প্রত্যেকটা খেলার থেকেই বডি বিল্ডিংটা খুবই এক্সপেন্সিভ। আমি বেশ কয়েকবার খেলেছি কিন্তু প্লেস পাইনি। ইমিউনি সিস্টেম বাড়ানোর জন্য প্রত্যেকটা মানুষেরই জিম করার দরকার। পেন কিলার নিলে কিন্তু আমার মাসেলটা ওই জায়গায় স্টপ হয়ে যাবে। এরকম সবাই ধরে রাখতে পারে না, কোলেস্টেরল লেভেল বেড়ে যায়, সুগার লেভেল বেড়ে যায়, ফ্যাট থেকে ফিট হবে সে। কিন্তু এই জিমটা আপনি পরিচালনা করা হলো মূল বিষয়। আমি কাজী ইবাদত, মিস্টার বাংলাদেশ রানিং, এবং মিস্টার ঢাকা হয়েছি, মিস্টার মার্সেল হয়েছি। মিস্টার বাংলাদেশ হওয়ার পিছনেও আমি তো ফার্স্টেই হই নাই, অনেকবার খেলেছি, খেলার পর আস্তে আস্তে হয়েছি। আসলে এটা হলো একটা কম্পিটিশন, এরকম একটা কম্পিটিশন। বডি বিল্ডিংটা একটু এক্সপেন্সিভ। এটা আসলে প্রত্যেকটা খেলার থেকেই বডি বিল্ডিংটা খুবই এক্সপেন্সিভ। সব ফুড নিতে পারি না, আমাদের যে খাবার দাবার এটাও একটু ভিন্ন আমাদের জন্য। খুব ক্রিটিক্যাল হয়ে যায় ডায়েট করাটা আমাদের জন্য, বাট তারপরও আমরা ট্রাই করি আর কি। অ্যাকচুয়ালি ফার্স্টে যখন আমি জিম শুরু করি আমি দেখতাম যে অনেক মাসেল ম্যান দেখা যায়, তারপরে মুভিতে দেখা যায়, অনেক বডি বিল্ডারকে দেখা যায়। তখন আমার মনে হলো যে এটা আসলে জিম করা দরকার। জিম করলে হয়তো বা আমার মাসেল মেজ বাড়বে বা আমার বডি টোন সুন্দর হবে, যার জন্য আমি আসলে জিম শুরু করেছি। তাই শুরু করার পর আস্তে আস্তে মাসেল বিল্ড আপ হলে তখন আমার মনে হলো যে না, এখন একটা কম্পিটিশন খেলা দরকার। আমি বেশ কয়েকবার খেলেছি কিন্তু প্লেস পাইনি। তারপর আস্তে আস্তে খেলতে খেলতে এখন আমি মিস্টার বাংলাদেশ হয়েছি, আনসারের প্লেয়ারও আমি। ইমিউনি সিস্টেম বাড়ানোর জন্য প্রত্যেকটা মানুষেরই জিম করার দরকার। আগে নর্মালি ডাম্বেল বারবেল এইগুলো দিয়ে আমরা বডি পুশ আপ টুশ আপ, এখন তো যারা নতুন রয়েছে তারা আসলে এইগুলা এখন করে না, নর্মালি মিশিং দিয়েই বেশি করে। স্ট্রাগলটা ভেরি হার্ড, কারণ আমার ফার্স্ট টাইমে এত পেইন হয়েছে। ফার্স্ট টাইমে যখন আমি ওয়ার্কআউট করতে গিয়েছিলাম, কারণ আপনি যখন ফার্স্টে ওয়ার্কআউট করতে যাবেন আপনার কিন্তু অনেক মাসেলের সেল রয়েছে যেটাকে টিয়ার কিন্তু ছিঁড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পেইন হয়। সেক্ষেত্রে আমি পেন কিলার কেন নিইনি, কারণ আমি ট্রেনারকে জিজ্ঞাসা করছি পেন কিলার কি নেওয়া যাবে কি না, বলছে না, কারণ পেন কিলার নিলে কিন্তু আমার মাসেলটা ওই জায়গায় স্টপ হয়ে যাবে, মাসেলটা বিল্ড আপ হবে না। তারপর ওইখান থেকে আস্তে আস্তে আমি অন্য জিম শিফট করে আস্তে আস্তে করেছি আর কি। সবাই কিন্তু এটা পারে না। হয়তো বা আপনিও কোথাও না কোথাও জিম করেছেন কিন্তু আপনি ধরে রাখতে পারেননি। এরকম সবাই ধরে রাখতে পারে না, যার কারণে অনেকে ঝরে যায়। যারা ধরে রাখতে পারছে তারাই ওরকম আস্তে আস্তে হয়তো বা কম্পিটিশন করে মিস্টার বাংলাদেশ হয়েছে। এরকম অনেক, একটা মানুষের না, এটা বাংলাদেশ না, শুধু পুরো ওয়ার্ল্ডেই জিম প্রয়োজন, পুরো ওয়ার্ল্ডে। এটা শুধু বাংলাদেশ না, কারণ আপনি দেখবেন যে এই যে বিগত কয়েক বছর আগেও তো আপনার করোনা হয়েছে, এটা তো সবাই জানে। করোনার সময় মানুষের ইমিউনি সিস্টেম কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। ওই টাইমে মানুষ বুঝতে পারছে যে প্রত্যেকটা লোকেরই জিম করা দরকার, কারণ আপনার ব্লাড সার্কুলেশন, যখন আপনি একটা ওয়ার্কআউট করবেন আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে, আপনার ইমিউনি সিস্টেম বাড়বে, আপনার স্ট্রেংথ বাড়বে। এই জন্য প্রত্যেকটা, এবং কি শারীরিকভাবে আপনি সুস্থ থাকার জন্য আপনার অবশ্যই জিম করা প্রয়োজন। কায়িক পরিশ্রম কিন্তু ওই জিম থেকে আসছে, কারণ আগেরকার লোকেরা কিন্তু কায়িক পরিশ্রম করতে দেখবেন তারা খুব ফিট ছিল। আর এখন দেখেন কায়িক পরিশ্রম হয় না দেখে কিন্তু মানুষ ফ্যাটি হয়ে যায়, বিভিন্ন ধরনের ফ্যাটি লিভার হয়ে যায়, তারপর কোলেস্টেরল লেভেল বেড়ে যায়, সুগার লেভেল বেড়ে যায়। এই শুধু কায়িক পরিশ্রমের জন্য। এখন কায়িক পরিশ্রম মানুষ কেন করতে চাচ্ছে না? মানুষ এই জন্য জিমে আসে চায় সে যে 1 and 2 আওয়ার যেন আমি কায়িক পরিশ্রম করে আমার বডিটাকে ফিট রাখতে পারি। জিমটা করলে দেখা গেছে একটা নর্মাল লোক সে যদি জিম কেন করবে, এটা হলো মূল বিষয়, যে সে জিম কেন করবে। কারণ তার ইমিউনি সিস্টেম, মেন উদ্দেশ্য হলো তার ইমিউনি সিস্টেম বাড়বে, তার বডি টোন আসবে। দেখা গেছে অনেক মানুষ হয় ব্যাক পেইন আছে, ব্যাক পেইন থাকে, মার্বলের পেইন থাকে, লিগামেন্টের সমস্যা থাকে। ডক্টররাও কিন্তু প্রেসক্রাইব করে দেয় লিগামেন্টের পেশেন্টদেরকে যে আপনি কিন্তু ওয়ার্কআউট করতে হবে। সেই জন্য সে জিম করা তার প্রয়োজন পুরো শারীরিকভাবে সুস্থ থাকার জন্য। ফ্যাট থেকে ফিট হবে সে। মানে আপনি যে জিমে যাবেন, আপনার জিম দিলেই হবে না। আপনি যে বললেন যে বাংলাদেশে অলিতে গলিতে অনেক জিম রয়েছে, আপনিও একটা জিম দিতে পারবেন, কিন্তু এই জিমটা আপনি পরিচালনা করা হলো মূল বিষয়। আপনি সঠিকভাবে পরিচালনা করতেছেন কি না, সঠিকভাবে এটা যাচ্ছে কি না, এটা মূল বিষয়। একটা বিগিনার স্টুডেন্ট, একটা মেম্বার জিমে আসলো, তাকে কিভাবে টেক কেয়ার করবেন আপনি, ওটা হলো ডিপেন্ড করে পুরোটা আপনার ট্রেনারের উপর। আপনি ট্রেনার যদি আপনাকে ভালো করে টেক কেয়ার করতে পারে তাহলে অবশ্যই আপনি জিমে যাবেন, এটা 100% শিওর। যদি আপনি ট্রেনার আপনাকে টেক কেয়ার না করতে পারে তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে ইন্সপিরেশনটা হারিয়ে ফেলবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে পারফেক্ট ট্রেনার তো অনেকেই রয়েছে, মানে অনেক রয়েছে। এখন যারা কম্পিটিশন খেলে মূলত তারা তো অনেকটা দিক এগিয়ে যায়। কেন? কারণ হলো তারা জানে যে কিভাবে আপনাকে ডায়েট করতে হবে, কিভাবে আপনাকে গাইডলাইন করতে হবে, কারণ তারাও এটা অভ্যস্ত, ইউজ টু।
কারণ আপনি কি বয়েল খাবেন, নাকি আপনি জাঙ্ক ফুড খাবেন, নাকি আপনার প্রোটিন খাবেন, সব কিছু তারা বলে দেয়। আপনি হেলদি ফুড খেতে হবে। হেলদি ফুডের মধ্যে অনেক ফুড রয়েছে, আপনার ভেজিটেবল রয়েছে, আপনার নাট রয়েছে, চিকেন, এগ, ডিম, তারপরে আপনার মিট, এগুলো হেলদি ফুড। আপনি যদি খাবারের সাথে আপনি মিলটা তৈরি করতে পারেন, তাহলে আশা করি যে আপনার ওয়েটও গেইন হবে না, আপনার বডি টোন থাকবে। হ্যাঁ, জাস্ট একটু হাঁটাহাঁটি করলেই এনাফ। মানে আপনার সময়ের জন্য, যদি আপনার সময় না হয়, আর স্ট্রেন্থ ট্রেনিং করতে, স্ট্রেন্থ বাড়াইতে হলে অবশ্যই আপনার জিমে আসতে হবে।